হ্যালো বন্ধুরা, আপনারা যারা কোন কাজের সাথে যুক্ত আছেন, লাঞ্চ ব্রেকে কি করেন? কলিগদের সাথে আড্ডা মারেন? লাঞ্চ শেষে সিগারেট খেতে চলে যান, নাকি আবার বুড়বুড় করে কম্পিউটারে বসে যান? এখন আমার কাজের জায়গায় লাঞ্চ ব্রেক চলছে, 1টা থেকে কিছু বেশি সময় গিয়েছে, 1:20 বাজে। তো আমি লাঞ্চের পরে একটা ওয়াক নিতে চলে এসেছি। আমার অফিসের কাছে একটা পার্ক রয়েছে। এখানে নেচারের মধ্যে যেটি হয় সেটি হচ্ছে যে আপনি সকাল থেকে লাঞ্চ আওয়ার পর্যন্ত যতখানি সময় কাজে ব্যয় করেছেন, তাতে কিন্তু আপনার মধ্যে এক ধরনের টায়ার্ডনেস বা স্ট্রেস জমে উঠেছে। আপনি কাজ করছেন, কিছু চিন্তার বিষয় চলে এসেছে হয়তো। এইরকম ক্ষেত্রে দেখা যায় আপনি যদি অফিসের এনভায়রনমেন্ট থেকে বাইরে বেরিয়ে এসে কোনো একটা জায়গায়, নেচারে হলে তো খুবই ভালো, কিংবা অফিসের আশেপাশে কোথাও, কিংবা অফিসের টেক এ রাউন্ড অ্যারাউন্ড দ্য অফিস, অফিসের আশেপাশে যে রাস্তাঘাটে রয়েছে এগুলো এক্সপ্লোর করেন কিছুক্ষণের 10 মিনিট 15 মিনিট। আপনি দেখবেন যে লাঞ্চের পরে হাঁটার অভ্যাসটি আপনাকে অনেক ধরনের বেনিফিট দিতে পারে। যেমন ধরুন, আপনি যখন ঠিক লাঞ্চ করে ফেলেছেন, লাঞ্চের পরপরই এই ধরনের আলস্য চলে আসে, তো ঘুম পায়। যখন আপনি এইভাবে নেচারের কাছাকাছি চলে যাবেন এবং এই সময়টাকে একটু হাঁটা, ছোটোখাটো ওয়ার্কআউট হতে পারে, কিংবা সিম্পলি হাঁটা থেকে যে এলিমেন্টটু পাবেন বা যে এনার্জি রেজিভিনেশনের যে জায়গাটুকু পাবেন, যে সুযোগটুকু পাবেন, সেটুকু যদি কাজে লাগানো যায়, তাহলে প্রথমত সেই ঘুমের ভাবটি চলে যায়। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি পরবর্তী অংশে যে কাজগুলো করবেন সেগুলোর জন্য এক ধরনের এনার্জি গ্যাদার করতে। আমার একটি টিপস, আমি নিজস্ব ব্যক্তিগত টিপস আমি আপনার সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে যখন আপনি এই ধরনের ওয়াকে বের হবেন, তখন আপনার সকাল থেকে হয়তো যে কাজগুলোতে আপনি স্টাক হয়ে আছেন, যে ধরনের কাজগুলোতে আপনি সহজে সমাধান খুঁজে পাচ্ছেন না, কিংবা আপনাকে বেশ ভাবাচ্ছে, এই ধরনের জিনিসগুলো নিয়ে আপনি মাথায় একটা চিন্তা সাজিয়ে নিতে পারেন যে আপনি আসলে সেই প্রবলেমকে কিংবা সেই চ্যালেঞ্জকে কীভাবে অ্যাড্রেস করবেন। আপনি দেখবেন এই ছোট্ট ইন্টারভেনশন, ছোট্ট স্টেপটি যদি আপনি আপনার ডে টু ডে লাইফকে চেঞ্জ করার জন্য নেন, তাহলে এটা কতটা বেনিফিশিয়াল হয়। নিজের সাথে নিজে হাঁটছেন, কথা বলছেন, আপনার চিন্তাকে ঝালিয়ে নিচ্ছেন, কিংবা আপনার আপকামিং যে প্রেজেন্টেশন রয়েছে সেই প্রেজেন্টেশনের পয়েন্টগুলোকে একবার নিচ্ছেন নিজের মধ্যে। আপনি দেখবেন যে এই অভ্যাসটি আপনাকে একজন ভালো প্রফেশনাল হয়ে উঠতে খুব হেল্প করবে। শুধু নিজেই করবেন না, এনকারেজ করুন আপনার সাথে যারা সহকর্মী রয়েছে, সহকর্মী রয়েছে, তাদেরকে এই আইডিয়াটি দিতে। তবে আমি প্রেফার করি এই ধরনের ওয়াকে একা বের হলি, কারণ তাতে আমার নিজের সাথে নিজের চিন্তা, নিজের কথোপকথন, কিংবা দিনের শেষ ভাগে যে কাজগুলো রয়েছে সেগুলোকে সাজিয়ে নেওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা আমি মিস করতে চাই না। তো বন্ধুরা, এই লাঞ্চ ব্রেকের ছোট্ট সময়টুকু যদি নিজেকে দেওয়া যায়, তাহলে কিন্তু দিনের 24 ঘন্টার মধ্যে যে সময়টুকু নিজের জন্য অ্যালোকেট করা থাকে, সেই সময়টুকুতে আপনি ভালো কাজে লাগাতে পারবে। এবং বাড়তি কোনো সময়ের জন্য আপনার অন্য কোনো ফাংশনালিটিকে বন্ধ করতে হবে। আমার কাছে এই প্র্যাকটিসটি অত্যন্ত বেনিফিশিয়াল। খাওয়ার পরে হাঁটার যে হেলথ বেনিফিটস রয়েছে সেটি তো আপনি নিজেও জানেন, কিন্তু আমি বলবো আপনার মনস্তত্ত্বের উপর এই সুন্দর অভ্যাসটি যে প্রভাবটি ফেলবে, সেটি আপনাকে অনেক ইকুইপড করে দিবে আপনার দিনের পরবর্তী ভাগ্যের জন্য। বলা যায় না, আপনার নেক্সট এন্টারপ্রেনিয়রশিপের জন্য এক চমৎকার আইডিয়া হয়তো আপনার মাথায় চলে আসতে পারে। আর হ্যাঁ, আমার প্যাশন স্পিরিটের অন্য ভিডিওগুলোতে আমি বারবার জার্নালিংয়ের কথা বলি। সময় পেলে এই ওয়াকের পরে 2 মিনিটে লিখে নিতে পারেন যে এই ওয়াকের সময় আপনার মাথায় কি কি চমৎকার আইডিয়া এসেছে। দিনের শেষে তখন আরেকবার তাকিয়ে দেখে নিতে পারেন যে এই আইডিয়াগুলোর মধ্যে কোনটি নিয়ে আপনি আরো ফার্দার কাজ করতে আগ্রহী হবেন। তো বন্ধুরা, আমি আমার ওয়াকে আরো কিছুক্ষণ নিজের সাথে সময় কাটাবো, এনজয় করবো। আপনিও বেরিয়ে পড়ুন। লাঞ্চ আওয়ারে 10 মিনিট নিজেকে দেওয়াই যায়, কি বলুন? আপনি সোশ্যাল মিডিয়াতে ফোন স্ক্রল করে যতটুকু সময় কাটাতে চাইতেন, সেই সময় থেকে সামান্য অংশ এই লাঞ্চ ব্রেকে ওয়াকিং ইন দ্য নেচার ইন্টারভেনশনের মধ্য দিয়ে আপনি কিন্তু তার থেকে অনেক বেশি বেনিফিট পেতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা। বি প্যাশনেট, বি পজিটিভ। বাই।